আজকে মাইগ্রেনের বেশ কয়েকটা হোমিওপ্যাথিক ওষুধ নিয়ে কথা বলবো। গতবারে মাইগ্রেনের ডান দিকে ব্যথা হলে কোন ওষুধটা ব্যবহার করতে হবে বলেছিলাম। সেখানে অনেকেই কমেন্ট করেছে সেই একই রকমের ব্যথা তাদের বাম দিকে হয়, মানে ব্যথাটা বাদিকের ঘাড় বা গলা থেকে উঠে এসে মাথার উপরে হয়ে একদম বাম দিকের চোখে আসে। অনেকে বলেছে চোখ খুলে যাওয়ার মতো ব্যথা করে। স্পাইজেলিয়া নামে একটা হোমিওপ্যাথিকের ওষুধ আছে, যেটা সাধারণত বাম সাইডে মাইগ্রেনের ব্যথার জন্য ব্যবহার করা হয়, কিন্তু তার ব্যথার লক্ষণগুলো মিলতে হবে। বাম দিকে তো ব্যথা হবে, কিন্তু বাম সাইডের চোখে সূচ হোতার মতো ব্যথা, যেন হয়তো কেউ ছুরি মেরেছে এইরকম ব্যথা লাগে, বা চোখের পেছনে তীব্র ব্যথা, চোখ নাড়ালে ব্যথা করে, আলো সহ্য না হওয়া, চোখে চাপ লাগা, নড়াচড়া, শব্দে ও স্পর্শে এই ব্যথাগুলো বেড়ে যায়। বিশ্রাম নিলে ও মাথা উঁচু করে শুলে এই ব্যথাগুলো কমে যায়। বিশেষ লক্ষণ হচ্ছে বাম দিকের চোখ সুই ফোঁতার মতো ব্যথা করে, তাহলে অবশ্যই স্পাইজেলিয়া ওষুধটা এই ক্ষেত্রে লাগবে। আর ডান দিকে ব্যথা হলে কোন ওষুধ আর কিভাবে খেতে হবে সেটা তো বলেইছিলাম, সেই ভিডিওটা দেখলে আপনারা ক্লিয়ার বুঝতে পারবেন। যাদের মাঝে মাঝে ডান দিকে ব্যথা হয়, মাঝে মাঝে বাঁ দিকে ব্যথা হয়, তারা শুধু খেয়াল করে দেখবেন কোন দিকে বেশি ঘন ঘন ব্যথা করে আর প্রবল ব্যথাটা কোন দিকে বেশি হয়। আর অনেকের হয়তো পুরো মাথা ব্যথা করতে পারে। এই ক্ষেত্রে আপনাদের ব্যথার ধরনগুলো আর কিসে বাড়ছে আর কিসে কমছে এইগুলোর উপর নির্ভর করবে কোন ওষুধটা আপনাদের ক্ষেত্রে লাগবে। বিশেষ করে বাম দিকে হলে স্পাইজেলিয়া, ডান দিকে হলে সাঙ্গুইনারিয়া ক্যানাডেন্সিস। আরও অনেক ওষুধ আছে, যেমন জেলসিমিয়াম। এই ক্ষেত্রে রোগীর মাথা ভারী লাগে, পেছন থেকে সামনের দিকে ব্যথাটা চলে আসে, মাথা ঝিমঝিম ভারী অনুভূতি লাগা, সাথে ঘুম ঘুম ভাব, শরীর দুর্বল, মাথা ঘোরা ও চোখ ভারী। আর এই ব্যথাগুলো সাধারণত বাড়ে দুশ্চিন্তা, ভয়, মানসিক চাপ আর গরমে। বিশেষ লক্ষণ হচ্ছে মাথা ভারী, শরীর ঢিলে লাগা আর শুয়ে থাকতে ইচ্ছা করে। এই ক্ষেত্রে জেলসিমিয়াম ওষুধটা দেয়া হয়। নেক্সট বেলাডোনা, খুব সুন্দর একটা ওষুধ মাথা ব্যথার জন্য। ব্যথাটা হঠাৎ শুরু হয় তীব্র আকারে, মুখ লাল হয়ে যায়, মাথা গরম হয়ে যায়, মাথা ধক ধক করে ব্যথা করে, কেউ যেন হাতুড়ি দিয়ে মারছে, আলোতে কষ্ট, শব্দে কষ্ট। বিশেষ লক্ষণ হচ্ছে মাথা গরম ও ধক ধক করে ব্যথা করা। এইরকম লক্ষণ দেখতে পেলে বেলাডোনা ওষুধটি দেয়া হয়। নেক্সট ব্রায়োনিয়া, সামান্য নড়াচড়াতেই মাথার ব্যথা বেড়ে যায়, রোগী চুপচাপ শুয়ে থাকতে চায়, মাথা ফেটে যাওয়ার মতো ব্যথা ও মাঝে মাঝে চাপ ধরার মতো ব্যথা। ব্যথা বাড়ে নড়াচড়াতে, ঝুঁকলে ও চোখ নাড়ালে, সাথে মুখ শুকনো থাকে, তৃষ্ণা বেশি ও বিরক্তি ভাব। বিশেষ লক্ষণ হচ্ছে একদম নড়াচড়া করতে চায় না, শুধু চুপচাপ শুয়ে থাকতে চায়। এরকম আরও অনেক ওষুধ আছে। আর একটা লাস্ট বলি, লেকেসিস। এটাও কিন্তু বাম সাইডের মাইগ্রেনের ব্যথাতে দেওয়া হয়, কিন্তু ব্যথার ধরনটা হচ্ছে ঘুমের পরে মাথা ব্যথা বাড়ে, ধক ধক করে ব্যথা করে, গলায় টাইট কিছু সহ্য হয় না, গরম বেশি লাগে, বাম দিকের মাথায় যেন কনজাস্টিভ হয়ে টনটন করে। স্পেশালি ঘুমের পরে ও গরমে এই ব্যথাটা আরও বেশি বাড়ে। খোলামেলা হাওয়াতে থাকলে এই ব্যথাটা কমে যায়। বিশেষ লক্ষণ হচ্ছে ঘুম থেকে উঠেই বাম দিকে মাথা টনটন করে ব্যথা করে। এই রকম হলে তখন স্পাইজেলিয়া হবে না, তখন হবে লেকেসিস। এরকম আরও অনেক ওষুধ আছে, যেমন নেট্রামিউর, আইরিস বার্স, নাক্সবোম, ক্যালকেরিয়া কার্ড ইত্যাদি। কিন্তু খুব বেশি কমন ইউজ হয় সাঙ্গুইনারিয়া ক্যানাডেন্সিস আর স্পাইজেলিয়া। কিন্তু রোগী বিশেষে আর লক্ষণ বিশেষে ওষুধগুলো চেঞ্জ হয়ে যায়। আর ওষুধগুলোর পাওয়ার জেনারেলি ইউজ হয় অ্যাকিউট ক্ষেত্রে 30 পটেন্সি, দিনে 2 থেকে 3 বার 3-4 ফোঁটা করে খালি পেটে। আর ক্রনিক ক্ষেত্রে 200 পটেন্সি, দিনে 1 বার বা সপ্তাহে 2-3 বার। এটা ডিপেন্ড করছে রোগীর ব্যথা কীরকম আর কতটা ক্রনিক। মাত্রায় 3-4 ফোঁটা করে খালি পেটে। কিন্তু এই ওষুধগুলো এই পাওয়ারে কতদিন ধরে চলবে, তারপরে নেক্সট কোন পটেন্সি আসবে, আরও কি পাওয়ারটা বাড়বে, কখন বাড়বে, এগুলো সব ডিটেলস রোগীর সাথে কথা বলতে হয়। তাই বলা হয় ডাক্তারের পরামর্শে ওষুধগুলো নেয়ার জন্য।